হাই, আমি মৌমিতা ওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যামকার মৌমিতা। তো আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি। এটা হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই। তো আমি তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গোল্ডেন ব্রেড ক্রেমস, আর এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি নিয়েছি হচ্ছে এখানে এক টুকরো লেবু নিয়েছি, আর এখানে রয়েছে নুন নিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এটা রয়েছে হচ্ছে আদা রসুনের পেস্ট। আর এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কি করে এটা রেডি করি। তো এটা স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু হেভি ভালো লাগে। তোমরা কিন্তু ইভিনিং টাইমে বিকেলবেলা কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ভালো লাগে, গোল্ডেন প্রন ফ্রাই। তো তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু ট্রাই করো, আর আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আমি এটা স্টার্ট করছি। তোমরা দেখো কী করে আমি এটাকে প্রিপেয়ার করি। তো প্রথমে আমি প্রনটাকে ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি, আর এবার এটার মধ্যে আমি লেবুটা চিপে দেবো। প্রথমে প্রনটাকে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য এর মধ্যে আমি লেবুটা চিপে দেবো। তো একদম অল্প একটা ছোট সাইজের আমি লেবু নিয়েছি, এটাকে আমি চিপে দেবো এটার মধ্যে। এরপর আমি এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এরপর যে আদা রসুনের পেস্টটা রয়েছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এটাকে ম্যারিনেট করে কিন্তু 20 মিনিট এটাকে রেখে দিতে হবে। তো 20 মিনিট পর আবার চলে আসবো আমরা, আর তারপরে কিন্তু এটাকে আমি ব্রেড ক্রিমে কোটিং করব। তো 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি, প্রনটা ম্যারিনেট হয়ে গেছে প্রপারলি। এবার এটাকে আমি কোটিং করব। তো একটা প্রন নেব আমি। এখানে এটা কর্নফ্লাওয়ারে আমি এটাকে ডিপ করে নেবো ভালো করে। কর্নফ্লাওয়ার এটাকে ডিপ করার পরে এটাকে আমি এই ডিমের গোলায় একটুখানি চুবিয়ে নেব। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমের গোলায় চোবানোর পর এটাকে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে এটাকে কোটিং করে নেব। দেখো বন্ধুরা, এরকম ভাবে আমি কিন্তু সবকটা প্রন করে নেবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ব্রেড ক্রামসের আর ডিমের গোলা চুপি আমি এটাকে কোটিং করে নিয়েছি। তো তোমরা দেখে নাও এটা কেমন লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কোটিং করে নিয়েছি এটাকে। আর এবার কিন্তু এটাকে আমি ভেজে ফেলবো। তো ভাজার আগে তোমাদের একটা কথা বলে দিই যে এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায়, মানে স্টোর করে রেখে দিতে পারো তোমরা ডিপ ফ্রিজে। এইভাবে এই প্রসেসে করে এবার এটাকে স্টোর করে রেখে দিতে পারো। তো এটাকে ডিপ ফ্রিজে তোমরা স্টোর করে রাখতে পারো, আর পরে কিন্তু এটাকে ভেজে খেয়ে নিতে পারো। তো চলো, এটাকে আমি এখন রিফাইন্ড অয়েলে ভাজবো, সাদা তেলে। তোমরা কিন্তু একদমই সর্ষের তেল ইউজ করবে না, এটা কিন্তু টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডুবো তেলে ভাজবো, তার জন্য আমি কিন্তু কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়েছে। তো আমি একটা ছোট ফেলে দেখবো, ছোট টুকরো ফেলে দেখবো, যদি এটা বাবেল আসে তো বুঝবো যে এটা হয়ে গেছে তেলটা। তো তারপরে কিন্তু আমি এই প্রনটা এর মধ্যে ছেড়ে দেবো। তো আমার ভাজা একদম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে ক্রিসপি গোল্ডেন প্রন ফ্রাই। তো এবার আমি টেস্ট করব এটা। তো তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম আমি। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে বলো যে এটা তোমাদের কেমন লেগেছে। তো আমি একটা ট্রাই করছি। জাস্ট ফাটাফাটি। তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।